বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বা'আতাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনামা মা বা'আতাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনামা فقال أصحابه وأنت قال نعم كنت أرعاها على قراريط لأهل مكة سبحان الله বলেন সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, পৃথিবীতে যত নবী এসেছেন, সকলেই ছাগল মেষ পালন করেছেন। সকলকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ছাগল, ভেড়া ইত্যাদি মেষ পালন করিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও কি ছাগল চড়িয়েছেন? আপনিও কি মেষ পালন করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, নাম, হ্যাঁ, কুনতু আরআহা আলা করারিত লিআহলি মক্কা, হ্যাঁ, আমিও কয়েক কেরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। কয়েক কেরাতের বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। এখন কেরাত কাকে বলে? আল কুরাতু আল্লাযী হুয়া জুজউন মিনাদ দিরহামি আও দিনারি, এই রাত হলো দিনার অথবা দিরহামের একটা অংশ। এক কেরাত সমান সমান বাংলাদেশি টাকায় 100 বা 110 টাকা। তো এই সামান্য টাকার বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের মেষ চড়িয়েছেন। আমার যুবক ভাইয়েরা, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বেকার বসে না থেকে যে কোনো কাজে নিয়োজিত হয়ে যেতে হবে। আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি চাকরি খুঁজতে খুঁজতে দেখা যায় অনেক সময় চলে যাবে। এজন্য এই সময়টা আমরা বেকার বসে না থেকে, এই সময়টা আমরা আমাদের পিতামাতার উপর বোঝা না হয়ে, রাষ্ট্রের উপর বোঝা না হয়ে যে কোনো কাজে আমরা নিয়োজিত হয়ে যাব। কাজ কোনোটাই ছোট নয়। আমার মনকে যদি প্রশস্ত করতে পারি, আমার মনটাকে যদি বড় করতে পারি, তাহলে কোনো কাজই ছোট নয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার যুবক ভাইয়েরা নিজের স্ট্যাটাসের দিকে চিন্তা করে আর তার এই প্রেস্টিজের সাথে যায় না,